দিন ধরে পানীয় জলের সংকট দূর করতে বিশেষ তৎপরতা সদ্য বিজয়ী বিজেপি প্রার্থীর। হঠাৎই গত 3 দিন ধরে জল পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন নদিয়ার শান্তিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। পানীয় জলের এই সংকটকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তেই বিষয়টি নিয়ে সরাসরি মাঠে নামলেন শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক স্বপন কুমার দাস। এদিন বিধায়ক স্বপন কুমার দাস নিজে চলে আসেন শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত জল সরবরাহ কেন্দ্র পরিদর্শনে। একই সঙ্গে তার প্রতিনিধিদের পাঠানো হয় শান্তিপুর পৌরসভায়, যাতে দ্রুত পৌরপতির সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের পথ বের করা যায়। পৌরসভার পক্ষ থেকে বিধায়ককে জানানো হয়েছে, ভাগীরথী নদী থেকে জল সরবরাহের মূল কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ মোটর বিকল হয়ে যাওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। নতুন মোটর মেরামত ও পরিষেবা স্বাভাবিক করতে কিছু সময় লাগছে বলেও জানানো হয় পৌরসভার তরফ থেকে। এই খবর পাওয়া মাত্রই বিজেপি প্রার্থী স্বপন কুমার দাস দ্রুত ছুটে যান স্টিমারঘাট এলাকার ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত জল সরবরাহ কেন্দ্রে। সেখানে গিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনে নির্দেশ দেন। এদিন বিজেপি প্রার্থী জানান, মানুষের সমস্যার কথা শুনেই আমি এখানে এসেছি। যত দ্রুত সম্ভব জল পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানোই এখন আমাদের প্রথম লক্ষ্য। জল সমস্যাকে কেন্দ্র করে যেখানে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল, সেখানে বিধায়ক সরাসরি ঘটনাস্থলে নিজেই পৌঁছে যায় এবং তার পৌঁছে যাওয়ায় অনেকেই আশার আলো দেখছেন শান্তিপুরবাসী। এলাকায় বাসিন্দাদের একাংশের মতেই নতুন বিধায়কের এই তৎপরতা ভবিষ্যতে সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন তারা। মিউনিসিপ্যালিটি যেখানে জল উঠছে, গঙ্গার ধারে গিয়েছিলাম। কি দেখলেন? গিয়ে দেখলাম কি যে ওখানে 5টা আমাদের মেশিন আছে। ওদের কথা অনুযায়ী, ইঞ্জিনিয়ার কথা অনুযায়ী রিলেশনই প্রায় 6-7 মাস ধরে এটা বন্ধ, ওটা বন্ধ, সেটা বন্ধ, এটা বন্ধ। আজকে যে অবস্থা বলছে, সাকশন ডিপার্টমেন্টে নষ্ট হয়ে গেছে। ওটা খারাপ থাকার জন্য জল তুলতে পারছে না। তো তখন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম যে আপনি কী কী কাজ করেছেন, এতদিন ধরে এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে, তার রিপোর্ট কোথায় দিয়েছে? ওই দিয়েছি, এই দিয়েছি। একদম পুরো প্রাইমারি সেকশনের বাচ্চারা যেরকম কথাবার্তা বলে সেই রকম কথাবার্তা, সেরকম কাজকর্ম করছে। আমাকে একটা কোথায় কি চিঠিপত্র করেছে না করেছে, তিনি প্রপার্টি কোনো কিছু বলছেন, দেবো, এমন করবো, ত্যান করবো, তার কাছে কোনোরকম কোনো কিছু প্রুফ নেই। এই হলো মূল বিষয়। সবথেকে দুঃখজনক ঘটনা সেটা হলো যে ওখানে একটা ঠিকা শ্রমিক কাজ করতো, ওখানে পানা জমে যেত, কোনো মরা টরা যদি গরু টরু এসে ভেসে আসতো, তার থেকে দুর্গন্ধের লোক এই এলাকার লোক থাকতে পারে না। সেই লোকটা 3 মাস ধরে বেতন দেয়। তীব্র তার হলো আমাদের কাছে 2 দিন ধরে একটি রিপোর্ট আসছিল। বিভিন্ন সাধারণ মানুষ যারা শান্তিপুর পৌরসভায় যারা বাড়িতে জল পাচ্ছিল, সেটা 2 দিন ধরে বন্ধ রয়েছে। আমাদের কাছে বিভিন্নভাবে রিপোর্ট আসছিল। আমাদের এমএলএ সাহেব শিক্ষক স্বপন কুমার দাসের কাছে রিপোর্টটা এসেছিল। স্যার বললেন যে ওনার প্রতিনিধি হয়ে আমরা একটুখানি আমাদের পৌরপতি রয়েছে তার সঙ্গে একটু আলোচনা করি, অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছে জানার চেষ্টা করলাম। উনি যেটা বললেন সেটা হলো টেকনিক্যাল প্রবলেম। গঙ্গাবক্ষ থেকে যেখান থেকে জল উঠছে সেখানে একটি মোটর খারাপ হয়েছে, উনি যেটা বলেছেন। আমরাও এমএলএ সাহেবকে গিয়ে সেই রিপোর্টটা দেবো এবং আমরাও যেখানে প্রবলেম হয়েছে সেখানে এমএলএ সাহেবকে নিয়ে যাব এবং আমাদের পৌরসভা থেকে একজন প্রতিনিধি থাকবে। আমরা টোটাল ব্যাপারটা খতিয়ে দেখব। সারা শান্তিপুর থেকে যে রিপোর্টটা আসছিল সেই রিপোর্টের ওপরেই এমএলএ সাহেবও একটি রিপোর্ট দেবেন। যদি অরিজিনালি প্রবলেম থেকে থাকে টেকনিক্যাল, তার জন্য সবাই সাধারণ মানুষকে আমরাও বলবো যে আপনারা ওয়েট করুন, টেকনিক্যাল প্রবলেম ঠিক হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে আগের মতো পরিষেবা পৌঁছে যাবে। আমাদের কাছে বিষয়টা সব জানিয়েছি যে ইনটেক পয়েন্টে কিছু সমস্যা হয়েছে, যেখান থেকে আমাদের জলটা অলরেডি তোলা হয় আমাদের গঙ্গা থেকে, ভাগীরথী থেকে, সেখানে কাজ চলছে। সেই বিষয়গুলো তাদেরকে জানালাম। তারা বললেন ঠিক আছে, বিষয়টা যাতে কতদিন লাগতে পারে তাদেরকে বলেছে, আশা করছি রবিবারের মধ্যে বিষয়টা হয়তো ঠিক হয়ে যাবে। এবং গতকাল ইমিডিয়েট ইঞ্জিনিয়াররাও এসেছিলেন, তারাও সরজমিনে তদন্ত করে গেছেন এবং কলকাতায় চিফ ইঞ্জিনিয়ার অফিসে সেখানেও বিষয়টা কালকেই আমি গতকালই জানিয়েছি।